আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু ড্রাইভিং লাইসেন্স। তো আপনি এখন কিন্তু খুব সহজেই এই ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে পারবেন। সেটা হোক আপনাদের 2 চাকা অর্থাৎ বাইকের কিংবা 4 চাকা, অথবা একসঙ্গে 2 চাকা এবং 4 চাকা বাইক এবং গাড়ি একসঙ্গে আপনি যদি আবেদন করতে চান, এখন আপনাদের হাতে কিন্তু খুবই একটি সুবর্ণ সুযোগ। রাজ্যের পরিবহন মন্ত্রী একটি পোস্ট করে যেখানে জানিয়ে দিয়েছে কিন্তু রাজ্যে শুরু হচ্ছে ড্রাইভিং লাইসেন্স মেলা, যেখানে আপনি খুব সহজেই আপনাদের ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে পারবেন। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে কি বলা হয়েছে এবং কোন জায়গায় এই মেলা অনুষ্ঠিত হতে চলেছে, যার মাধ্যমে আপনি খুব সহজেই এই ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে পারবেন। কোন কোন জায়গায় কোথায় কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, কী কী ডকুমেন্টস লাগে, কত টাকা খরচ হবে, বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিতেন, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের জেলার নাম জানিয়ে দেবেন। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে পোস্টটি করা হয়েছে, সেখানে বলা হয়েছে কিন্তু হুগলি রুরাল পুলিশের উদ্যোগে হুগলি জেলায় এই প্রথম ড্রাইভিং লাইসেন্স মেলা অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে নাগরিকরা দ্রুত এবং সহজে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুযোগ পাবে। হুগলি রুরাল পুলিশের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হতে চলেছে। নিম্নলিখিত ঠিকানায় মেলার মাধ্যমে আবেদনকারীরা লাইসেন্সের জন্য নির্দিষ্ট ফি প্রদান করে আধার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ডের সহিত রেজিস্টার্ড মোবাইল নাম্বার নিয়ে আবেদন করতে পারবেন। এতে সময় এবং জটিলতা কমবে এবং নাগরিকদের জন্য লাইসেন্স প্রাপ্তি আরও সহজ হবে। তো বুঝতেই পারছেন, হুগলি রুরাল পুলিশের উদ্যোগে কিন্তু এই ড্রাইভিং লাইসেন্স মেলা অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে আপনারা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এর পাশাপাশি আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার সঙ্গে করে আপনি কিন্তু নিয়ে গিয়ে খুব সহজেই কম সময়ের মধ্যে এবং বিভিন্ন রকম যে একদা ঝামেলায় পড়তে হয় সেই সমস্ত ঝামেলা পড়তে হবে না আপনাদের। খুব সহজে আপনি কিন্তু এই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন এবং আপনার নির্দিষ্ট ফি প্রদান করতে হবে। যা ফি প্রদান করতে হয় অনলাইনে অ্যাপ্লাই করার সময়, সেই ফি প্রদান করে আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। থানার নাম, তারিখ ও সময়, ঠিকানা প্রথমত রয়েছে বলাঘাট থানা, দাঁতপুর থানা, ধনিয়ালি খালি থানা, গুরব থানা, মগরা থানা, পান্ডুয়া থানা, পোলবা থানা। তারিখ কিন্তু 18/9 থেকে 19/9/2024। এই তারিখ কিন্তু এই সমস্ত থানার আন্ডারে যারা যারা রয়েছেন তারা ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনি যে ঠিকানায় যেতে হবে, সাইনসুর ইন্ডাস্ট্রিজ কম্পাউন্ড, সুগন্ধা, পোলবা, হুগলি। এর পাশাপাশি থানার নাম রয়েছে চণ্ডীতলা থানা, হরিফল থানা, জঙ্গিপাড়া থানা, সিঙ্গুর থানা, তারিকেশ্বর থানা। যেখানে আপনাদের সময় রয়েছে কিন্তু 23/9/2024 এবং 24/9/2024। তো আপনাদের কোন ঠিকানায় যেতে হবে এই ড্রাইভিং লাইসেন্স সহজে পাওয়ার জন্য তা বলা হয়েছে কিন্তু বড়া মধুসূদন হাই স্কুল, বড়া, সিঙ্গুর, হুগলি। এর পাশাপাশি যারা যারা আপনারা আরামবাগ থানা, গোঘাট থানা, খানাকুল থানা, পুরসুরা থানার আন্ডারে রয়েছেন, তো আপনারা কিন্তু 26/9/2024 এবং 27/9/2024 তারিখ, এই তারিখের মধ্যে রবীন্দ্র ভবন, হসপিটাল রোড, আরামবাগ, হুগলি এই ঠিকানায় গিয়ে কিন্তু খুব সহজে ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স মেলা সেখানে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। তো আশা করি বুঝতেই পেরেছেন, এই ছিল আজকের আপডেট। আপনি কিন্তু এই ড্রাইভিং লাইসেন্স মেলায় অংশগ্রহণ করে আপনাদের ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে, বৈধ লাইসেন্স না থাকে, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এবং আমরা প্রত্যেকেই জানি লাইসেন্স ব্যতীত আপনি যদি গাড়ি চালিয়ে থাকেন সেক্ষেত্রে 5,000 টাকা আপনাদের ফাইন কিন্তু দিতে হয়। এবং আপনি যদি চান যে অনলাইনে আবেদন করবেন আরটিও অফিসের মাধ্যমে, সেক্ষেত্রে আপনারা ভিডিও শেষে ভিডিও পেয়ে যাবেন, সেটি দেখে নিয়ে কিন্তু অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আপনারা কিন্তু এলএল টেস্ট পরীক্ষা দিতে পারবেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আপনি এই যে ড্রাইভিং লাইসেন্স মেলায় অংশগ্রহণ করবেন, সেখানে আপনাদের কী কী প্রসেস রয়েছে। সেখানে সেম কিন্তু আপনাদের এলএল টেস্ট যে রয়েছে তা হবে, এর পাশাপাশি ড্রাইভিং টেস্ট এগুলো কিন্তু হবে। আরও বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই উক্ত তারিখে যে সমস্ত ঠিকানার কথা আমি আপনাদের উল্লেখ করলাম সেই সমস্ত থানার আন্ডারে আপনি হয়ে থাকেন, উক্ত ঠিকানায় আপনার উপস্থিত হয়ে কিন্তু খুব সহজেই বিস্তারিত জানতে পারবেন। পরবর্তীতে যখনই আবারও ড্রাইভিং লাইসেন্স মেলা অনুষ্ঠিত হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এবং আপনি কোন জেলা, কোন থানার অন্তর্গত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।